আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালাভুনা রেসিপি। গরুর মাংস কালাভুনা রেসিপির জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিব। এরপর এতে কিছু গোটা মশলা অ্যাড করে দেব, দারচিনি, এলাচি, তেজপাতা, লং, গোলমরিচ। এরপর একে একে সব গুঁড়ো মশলা অ্যাড করে দেব। স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, 1 টেবিল চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ রাঁধুনি মশলা। রাঁধুনিটা একটি গোটা মশলা, এটি আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আরও দিয়ে দিব 1 কাপ মতন সরিষার তেল, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। সবগুলো উপকরণ ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব। কালাভুনা মাংসের আসল টেস্ট পাওয়ার জন্য আপনারা এটি হাতেই মাখতে হবে। হাত দিয়ে মাখলে মাংসটি ভালো মতো ম্যারিনেট হবে এবং মাংসের টেস্টটা খুব ভালো আসবে। এরপর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা রিং করা 2 কাপের মতন পেঁয়াজ। সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে মাংসটিকে একটি পাত্রে 1 কাপ পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেব। মাংসটিকে প্রায় 1 ঘন্টার মতন সেদ্ধ করে নেব। এটি মাংসের উপর ডিপেন্ড করবে, এক এক রকম মাংস এক এক রকম সময় নেয় সিদ্ধ হতে। মাংসটিকে ভালো করে কুক করে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব, নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। মাংসটি ভালো মতন সেদ্ধ হয়ে গেলে মাংসের জন্য একটি বাগার তৈরি করব, যেটি কালাভুনার জন্য সবচাইতে জরুরি। সেটি হচ্ছে একটি বাগার। সেই বাগারের জন্য আমি এখানে 1 কাপ সরিষার তেল, সেখানে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কিছু গোটা মরিচ, শুকনো মরিচ 2-3টে অ্যাড করে দেব। দিয়ে ভালো মতন 2 মিনিটের মতন এটাকে ভেজে নেব। এরপর সেদ্ধ করে রাখা মাংসের মধ্যে বাগারটি দিয়ে একদম ঢাকা দিয়ে 15 মিনিটের মতন দমে রেখে দেব। কোনোভাবেই এই 15 মিনিটের মধ্যে ঢাকনাটা না উঠালেই ভালো হবে, তাহলে মাংসটি অনেক বেশি ফ্লেভারফুল হবে। মাংসের বাগারের যে ফ্লেভারটা, সেটি মাংসতে কালাভুনার একটি ফ্লেভার এবং টেস্ট এনে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে। এরপর এখানে 15 মিনিট পর আমি মাংসটিকে আরেকটু ভুনা করে নিচ্ছি। আপনি যদি চান ঝোলটা আরও কম রাখবেন, তাহলে আরেকটু ভুনা ভুনা করে নেবেন। আমি এইভাবেই নামাবো। তাই আমার কালাভুনা এভাবেই রেডি হয়ে গেল। মাংসের টেস্টটা অনেক বেশি মজা ছিল এবং লুকসটাও অনেক বেশি ভালো ছিল। ধন্যবাদ।